উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি আমার ফজলুল মিলন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং ইসলামের সভাপতি জাহাঙ্গীর ব্যাপারের সাধারণ সম্পাদক যুবদলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছে আমাদের এই আপনাদের এই এলাকার কিছু সন্তান বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক রুবেল সহ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা, ভাইয়েরা, বোনেরা। আমার বাড়ি ভর মির্জাপুর। আপনারা 2-4 জন আমাকে চিনেন, অনেকেই চিনেন না। 2014 সালে এই বাড়িয়া ইউনিয়ন হলো আমার উপজেলা। আপনারা অনেকেই জানেন মির্জাপুর ইউনিয়ন, ভাওলগড় ইউনিয়ন, বাড়িয়া ইউনিয়ন এবং এই ফিরোজ আলী ইউনিয়ন, এই 4 ইউনিয়ন নিয়ে আমাদের এই গাজীপুর সদর উপজেলা। আমার বাড়ি ভাওল মির্জাপুর। 14 সালে আমাদের প্রিয় নেতা এই ফজলুল মিলন ভাই, আপনাদের নেতা, এইখান থেকে আগামী দিনে সংসদ নির্বাচন করবে। উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আপনাদের ভোটে 5 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ডবল ভোট পেয়ে 5 জনের চাইতে বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আপনাদের যে সেবা করার সুযোগ ছিল, আমার সেই সুযোগ আমার হয়নি, আমি করতে পারি নাই। আমি আজকে এখানে এত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, আপনারা গান শুনবেন, আমার নেতা 2-4টা কথা বলবে। আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা ফজলুল মিলন ভাই, বিএনপি সারা বাংলাদেশে আপনার হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য করে দেখে নাই। আমি আমার নেতা কষ্ট পাই, আমরা কষ্ট পাই যখন আপনারা বলেন আমরা সংখ্যালঘু, আমাদের কোন মুসলমান ভাইরা বলে তারা সংখ্যালঘু, আমরা কিন্তু কষ্ট পাই। আমার বাড়ি মির্জাপুরে অনেক আপনাদের আত্মীয় স্বজন রয়েছে। মির্জাপুরে আমাদের অনেক হিন্দু সম্প্রদায়ের নেতারা এসেছে, তাদের কাছে আপনারা শুনবেন। ওইখানে মির্জাপুরে আমরা ভাই বোনের মতো আমরা ওই মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে চলাফেরা করে। আমি বলতে চাই যে বিগত দিনে আমার বয়স প্রায় 65 বছর। আমার এই 65 বছরের ইতিহাসে আমরা দেখি নাই হিন্দুদের সাথে বিএনপির কোন সমস্যা সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই যারা আওয়ামী লীগ করেছে ওই ভাওল মির্জাপুরে, সেই আওয়ামী লীগরা হিন্দুদের জায়গা দখল করেছে, ভাই আক্রার জায়গা, আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের জায়গা তারা দখল করেছে। আমাদের ওই হিন্দু এখানে আছে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারে। আমরা যারা বিএনপি মানা মানুষ, যারা বিএনপি মানা মুসলমান, আমরা আপনাদের বিন্দু মাত্র ক্ষতি করি নাই, বরঞ্চ যুগে যুগে উপকার করেছি। অনেক হিন্দু সম্প্রদায়ের আমি বিশৃঙ্খলা বন্ধ করে আমি এই এরকম মন্দিরে দাঁড়িয়ে তাদেরকে বিয়ে দিয়েছি এবং গরিব বিদায় আমি ওই ছেলের মেয়ের পক্ষ থেকে ওই যেখানে অটল বাবু সুমলরা রয়েছে, আমি কিন্তু আমরা মুসলমানরা আমরা টাকা উঠিয়া যৌতুক হিসাবে টাকা দিয়েছি, কিন্তু আজকে তারা দুই সন্তানের জননী। আমরা এই কাজকে আমরা ওই মির্জাপুরে আমি আশা করি এবং বিশ্বাস করি এই বাড়ি ইউনিয়নে আমি অনেক কীর্তন এই গানে আমি বক্তৃতা করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, কিন্তু এত মহিলা আমার জীবনে আমি দেখি নাই, যে এত মানুষ আমি দেখি নাই। সুতরাং আমি বলতে চাই এই বাড়ি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির এই বিএনপির আমাদের নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি এই বাড়িয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আপনারা বলতে পারবেন বিএনপি নেতাদের কোনো ক্ষতি হয় নাই। আপনাদের সম্পত্তি আপনাদের দখল করেছে, আপনাদের প্রতি যদি অবিচার করে থাকে তাহলে এই এলাকার আমার জানা মতে যারা আওয়ামী লীগ করে তারা দখল করেছে। আমি এটা বিশ্বাস, আপনারা আমার এই কথাগুলো মনে মনে স্বীকার করবেন যে তারা করেছে, বিএনপিরা করে নাই। আমি কথা না বাড়িয়ে আগামী দিন আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই কীর্তন এবং সকল আপনাদের যে উৎসব রয়েছে সেই উৎসবে দাওয়াত পেয়ে সকল উৎসবে অংশগ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি
এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন যার কথা শোনার জন্য এই মঞ্চে এসে হাজার হাজার লোক বাড়ি ইউনিয়নের 31 থেকে কালীগঞ্জ উপজেলায় এখানে দেখতে পাচ্ছি সেই রাজাবাড়ি পোলাদপুর প্রত্যন্ত অঞ্চলের থেকে এখান থেকে যাদের আত্মীয় স্বজন আছে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই সকলের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, গাজীপুর জেলার অহংকার, সাবেক সংসদ সদস্য জননেতা এম ফজলুল হক মিলন ভাই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। শুভরাত্রি কাকা। 24 শ্রী শ্রী রাধা কুমিরের অষ্টকালীন লীলা কীর্তন এই আয়োজনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমার বাড়ি কালীগঞ্জ, তুমুল ইউনিয়নে। নাগরী এবং তুমুল ইউনিয়নে প্রচুর পরিমাণে হিন্দু এবং খ্রিস্টান মানুষের বসবাস। আমি 20, 25, 30 বছর যাব ওখানে অনেক এই কীর্তন অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আমার হয়েছে, কিন্তু আমি এইখানে যেই পরিমাণ বিশেষ করে বোনদের দেখতে পাচ্ছি এই পরিমাণ সংখ্যায় আমি আমার জীবনে কোথাও এই পরিমাণ দেখি। এমন একটা জায়গায় দাঁড়াইছি আমি গুরুর মধ্যে থাকতে হবে, কারণ এইদিকে তাকালে পিছনে পড়ে বোনেরা, ওই দিকে তাকাইলে পিছনে পড়ে, সরকার মতো ঘুরা ছাড়া কারে দর্শক ছাড়া কারে বাদ দিব, কারে বোঝা যাচ্ছে। আপনারা ভালো আছেন? সবাই ভালো থাকারই রাজনৈতিক বক্তব্য আমি দেওয়ার জন্য এখানে আসি না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু আসে। আপনারা আজকে মুক্ত বিহঙ্গের মতো মন খুলে কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া আপনাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারছেন। আমিও কথা বলতে পারছি আপনাদের এখানে এসে। এই দেশটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের একটা শান্তিপূর্ণ অবস্থানের জায়গা। স্ব ধর্ম তাদের রীতি অনুযায়ী পালন করবেন, এটাই স্বাভাবিক। এর মধ্যে বাধার সৃষ্টি করা অথবা আপনাদের কোন মন্দিরে মাতাব্বরি করা অথবা আপনাদের কোন সম্প্রদায়ের লোকের প্রতি অশালীন আচরণ করা, এটা ইসলাম ধর্মেতে নাই, মানব ধর্মের মধ্যে পড়ে না। সবচেয়ে বড় ধর্ম যদি আমরা মনে করি মানব ধর্ম, তাহলে মানব ধর্মের মধ্যে এটা পড়ে না। আমরা সেইভাবে চলার চেষ্টা করি। লীলা কীর্তন সৃষ্টিকর্তাকে, ভগবানকে খুশি করার জন্য, যেমন সামাজিক অনুষ্ঠান হিসেবে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, তারা আমাদের ঈদ আপনাদের আনন্দের সকলের সাথে দেখা হয়েছে, এই যে বন্ধুত্বের, এই যে ঐকান্তিক সম্পর্ক, ভালোবাসার এই যে